নারী নির্যাতনের আরো এক ভয়ঙ্কর চিত্র উঠে আসলো। এবার প্রসঙ্গ বিশালগড়ের দিকে, কারণ বিশালগড়ের রীতিমতো অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে কিন্তু সর্বস্থানে থাকে এমনই অভিযোগ। অবশ্য সেক্ষেত্রে আজ নারী নির্যাতনেও এইবার সংযুক্ত হয়েছে বিশালগড়ের একটি এলাকা। 4 মাসের শিশু সহ জন্মদাত্রী মায়ের নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কলঙ্কের হাত থেকে রক্ষা পেল বিশালগড়। অবশ্য স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে 4 মাসের শিশুকে নিয়ে ব্রিজের উপর থেকে বিজয় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে শিশু সহ জন্মদাত্রী মা। ঘটনাটি ঘটে রবিবার বিকেল নাগাদই এবং ঘটনাস্থলে পথচারীরা শিশু সহ তার মাকে প্রাণে বাঁচিয়েছে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শিশু সহ জন্মদাত্রী মাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। ঘটনাস্থলে স্বামী ছুটে আসার সাথে সাথে উত্তেজিত জনতারা তাকে ধরে ফেলে এবং খবর দেয় বিশালগড় থানায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে এবং অভিযুক্ত স্বামীকে বিশালগড় থানায় নিয়ে যায়। অল্পেতে কলঙ্কের হাত থেকে রক্ষা পেয়েছে বিশালগড়। কি রয়েছে সংশ্লিষ্টের বক্তব্য শুনুন। বাচ্চাটাকে আবার মহিলারা লাঠিতে গেছে। আচ্ছা, হ্যাঁ, তখন তো আমার বিশালগড় একটা কলঙ্ক লইলেন। মানে এই বাচ্চাটা কি মহিলার সঙ্গে আসলো? মহিলার সঙ্গে আসলো, কুলের শিশু। পুলিশ শিশু। এটা কি বিজয় নদী পড়তে আসলো নাকি? নদীতে জল তো গভীর, মানে তারপরে পথ চলতি লোকেরা ধরছে নাকি? এখন কি থানাতে দিয়ে দিছে নাকি? তারা না কুলের শিশু নিয়ে পড়তে আসলো। এটা কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? ব্রিজচুমনিতে না? আপনি কি বাজার ব্যবসায়ী? সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য পরবর্তীতে খবর পেয়ে বিশালগড়ের থানার পুলিশ ছুটে আসে এবং জানা গেছে বক্সনগর আশাবাড়ি এলাকার গৃহবধূ তানজিনা আক্তারের উপর স্বামী সবুজ মিয়া প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। স্বামী সবুজ মিয়ার নির্যাতন সহ্য করতে না পেরে রবিবার বিকেলে বিশালগড় বাজার এলাকায় ব্রিজের উপর থেকে বিজয় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বাজার চত্বরে। পরবর্তী সময়ে বিশালগড় আউটখোলা যুব সংস্থার উদ্যোগে সেখানে সম্পাদক সৈকত সাহা ছোট্ট শিশুটিকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করেছেন। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।